নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডালের একটা রেসিপি। ডাল তো আমরা প্রায় প্রত্যেক দিনই প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকি, তবে অনেকেই কিন্তু ডাল খেতে পছন্দ করেন না। আজকে একঘেয়ে ডালের থেকে একদম আলাদা স্বাদের ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই গরমকালে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ডালের সাথে শুধুমাত্র একটু আলু ভাজা বলুন বা একটু আলু সেদ্ধ মাখা বা একটু পটল ভাজা হলেই আমার মনে হয় এই ডাল দিয়েই ভাত খেয়ে ওঠা যায়। দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর এই ডালের রেসিপি কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতন মুসুরির ডাল। সবার প্রথমে এই ডালটাকে আমরা একটু ভালো করে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মুসুর ডাল ছাড়াও কিন্তু যে কোনো ডাল দিয়েই এই ডালের রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে ডালটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি আর ডালের মধ্যে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালে দেওয়ার জন্য এখানে কেটে নিয়েছি পেঁপে আর তার সাথে নিয়েছি এখানে কাটোয়ার ডাঁটা। এখন যেহেতু কাটোয়ার ডাঁটা পাওয়া যায় তাই ডাঁটাটাকেও দিয়েছি। এইভাবে ডালটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে পেঁপে আর ডাঁটা আমি ডালের মধ্যে মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব আর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তবে মুসুরির ডাল যেহেতু সেদ্ধ হতে সময় বেশি নেয় না, তাই একটা হুইসেল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি কুকারটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মুসুর ডাল যদি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু ডালের স্বাদ ভালো আসে না। ঠিক এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডালটাকে আমরা ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা গরম হলে আমি এখানে নিয়ে নিয়েছি একটু মেথি, তার সাথে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এই মেথি, গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। তবে মেথি খুব বেশি কালো করে পুড়িয়ে ফেলবেন না, তাতে করে মেথিগুলো মুখে পড়লে তেতো লাগবে আর এই ডালের সুগন্ধটাও নষ্ট হয়ে যাবে। ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু হলুদ আর তার সাথে 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করে নেওয়া আদা আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে আমি মিনিট খানেক একটু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজতে গেলে ফোড়নটা বেশি ভাজা হয়ে যাবে, আদা এই ফোড়ন পুড়ে যাবে, তাতে করে ডালের স্বাদ সুগন্ধ ভালো আসবে না। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দিচ্ছি আর প্রেসার কুকারটাকে একটু ধুয়ে পরিমাণ মতন জল এখানে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর ডালটাকে আমি 4-5 মিনিট রান্না করব। এই সময় বাদবাকি লবণটা দেব আর স্বাদ মতন একটুখানি মিষ্টি দিচ্ছি, এতে করে ডালের স্বাদটা ভালো আসবে। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে আমি দেখুন 4-5 মিনিট ভালোভাবে কিন্তু হাই ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। ডালটাকে 4-5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে এইরকম এই পাতাটাকে আমি আলতোভাবে ভেঙে ডালের মধ্যে দিয়ে দেব। লেবুর পাতাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু এই লেবুর পাতা বলুন আর লেবু ডালের মধ্যে দিয়ে যদি আমরা ডালটাকে ফোটাই ডাল কিন্তু তেতো হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবেন। তাতে করে দারুণ সুন্দর একটা কিন্তু ডালের মধ্যে সুগন্ধ আসবে এই লেবুর। দেখুন আমি ডালটাকে বেশ এইরকম একটু 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এই ডালটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ডাল গরমের দুপুরে যদি গরম ভাতের পাতে থাকে আর সাথে যদি একটু আলু ভাজা, একটু পটল ভাজা বা নিজেদের পছন্দ মতন একটু আলু সেদ্ধ মাখা থাকে
তাহলে আমার মনে হয় এর থেকে তৃপ্তিকর খাবার আর কিছু হতেই পারে না। তো ডালের রেসিপি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব